আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন নি? তো আশা করছি খেতে। এই তো খেতে এসে বললাম, পাটে শাক উঠাবো। এগুলা হচ্ছে বাড়ি করবে, পাশের বাড়ি, তারা ওই টাইনে রাখছে আর কি। আর এগুলা হচ্ছে মান কচু কয় না কি কচু কয়, কইতারি না, এক এক দেশে এক এক নাম কয় এই কচুগুলার। আজকে আবার বৃষ্টি হয়েছে অনেক। কি শাক উঠাবো? পাট শাক উঠাইতে আইছিলাম, পাটে শাক উঠাইব না। দেখি এখানে পালং শাকও আছে, আবার কমলি শাকও আছে। কমলি শাক উঠামো আর কি। যে কলা গাছের কলার ছড়া আসছে আর কি। এখানে আরেকটা আনাজে কলা আসছে। এই যে আনাজে কলা অনেকটি খাওয়া হয়েছে, অনেকগুলা ছড়া আরো বিক্রি করা হয়েছে। ধুন্দলের ফুল আসছে, ধুন্দল অলরেডি ধরছে অনেকগুলা। নিজেরা খাওয়া হয়, আবার পাশাপাশি বিক্রি করা হয়। লোকজন আসে বাসায় কেনার জন্য আর কি। আসছিলাম অ্যাকচুয়ালি পাটের শাক উঠাইতে, তো পাটের শাক আর উঠামো না, কমলি শাক ভাজি করবো। পাট শাক ভাজি করলে বাচ্চারা খাইতো না, একা একা খাইতে হইব, আবার হালাই দিতে হইব। দরকার নাই, তার থেকে ই করি, কমলি শাক ভাজি করি, বাচ্চারাও খাইতে পারবে, আমি খাবো আর কি। সব পোকামাকড় ভয় লাগে। আল্লাহ, সাপ সুপ থাকলে জাগা যা, আমি কয়টা শাক উড়াই নিয়ে যাই। ভয় লাগে জঙ্গলে আসতে, জঙ্গলে আসতে ভয় লাগে। এগুলা আবার ওই যে আমাদের হাঁসের বাচ্চা খায়। এই কমলি শাকগুলা হাঁসের বাচ্চার জন্য রাখা হয়েছে, লাগানো হয়েছে। হাঁসের বাচ্চা, হাঁস অনেক মজা করে খায় আর কি। হাঁসের সাথে সাথে আমরাও একটু খাই আর কি মাঝে মাঝে। হাঁসের সাথে সাথে বাচ্চাদেরও খাই, আমরাও খাই। বাজার থেকে কিনে আনলে সার আলা বেশি একটা মজা লাগে না। পোকায় ধরছে, শাকগুলোর মধ্যে কেমন জানি পোকায় ধরছে, বাইসা বুইসা যে ঢুকনি আন যায় আর কি। এখানকার এই একটা সমস্যা, বাচ্চারা খাইতে চায় না, আর একার জন্য রান্না করতে মন চায় না। সবাই খাইলে রান্না করলে অত একটা কষ্ট লাগে না, না সবাই খায় রান্না করি। কিন্তু রান্না করে একা খায়, আবার যদি ফালাই দেয় না, তখন আর রান্না করতে মন চায় না। ভয় লাগে সাপের জন্য। আবার সাপ কি পিছন থেকে পেঁচ মেচ দিয়ে ধরে পায়ের মধ্যে, কেটা জানে, ভয়ে ভয়ে উঠাই। শেষ, এটুকু উঠাইছি, এটি অনেক আমার জন্য। উঠাইছি, এখন জায়গা বাসায় যায় শাক রান্না করবো আর কি। তো ভালো থাকবেন সবাই।